ও মাই গড, হিটু শেখের এত ক্ষমতা, যেখানে সারা বাংলাদেশের মানুষ তার ফাঁসি চাচ্ছে, সেখানে তার কোনো রায় দিচ্ছে না আদালত। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তারকারাও মাঠে নেমে এই হিটু শেখের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও আন্দোলন করেছে। হিটু শেখের গ্রামের মানুষরাও চাইছে তার ফাঁসি। তারপরও কেন তাকে ফাঁসি দিতে ভয় পাচ্ছে আদালত? তাহলে কি এই হিটু শেখের অনেক লম্বা হাত, তার পিছনে রয়েছে বড় গডফাদার? যেখানে সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে হিটু শেখের ফাঁসি, সেখানে কেন ছাড় পেয়ে যাচ্ছে এই হিটু শেখ? তাহলে কি এই হিটু শেখের রাজনীতি বড় কোনো নেতাদের সাথে হাত রয়েছে, যার ভয়ে তাকে ফাঁসি দিতে ভয় পাচ্ছে আদালত? এই হিটু শেখ শুধু 8 বছরের শিশুকে ধর্ষণ করেনি, তিনি আরো অনেক গ্রামের মেয়েদের সাথে ছিল তার অবৈধ সম্পর্ক। তিনি শুধু নারী লোভী ছিলেন না, তিনি নেশাও করতেন। তিনি গাঁজা খেয়ে এসে তার ছেলের বউর উপর অত্যাচার করতেন। ছেলের বউ লজ্জার কারণে এই সব কথা বলতে পারেনি কাউকে। তার বউ সাহস পেত না তার মুখের উপরে কথা বলতে। তার বউকে মারধর করত এই হিটু শেখ। মদ খেয়ে মাতাল হয়ে তার বউকে নির্যাতন করত। তাই সবাই চাচ্ছে এই হিটু শেখের ফাঁসি। আমরাও চাই এই হিটু শেখকে দিয়েই ধর্ষণ করলেই ফাঁসি এমন একটি আইন তৈরি হোক। তো বন্ধুরা, আপনারা কি চান? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।